আমি তোমাদের কাউকে আকাশের সাথে দেখা করতে দেব না। কাল থেকে যেন তোমাদের মুখ আমি এই বাড়িতে না দেখি। আমি বুঝতে পারছি না, তুমি ওদের এই বাড়ি থেকে বের করে দেবার কে? বললাম তো আমি আকাশের স্ত্রী। আর আকাশের ক্ষতি করার চেষ্টা করবে যারা, তাদেরকে আমি কিছুতেই আকাশের আশেপাশে ঘেঁচতে দেব না, কিছুতেই না। আর আমি খুব ভালো করে বুঝে গেছি যে আপনার প্রশ্রয়ে এরা এতবার বেড়েছে। আপনার জন্যই আজ আকাশের এই অবস্থা। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। না অমিত, আলো ঠিক কথা বলেনি। আলো জানে না যে আকাশ একদম বদলে গেছে। এখন ওর সামনে যদি অশান্তি করা হয় তাহলে আকাশ আরো বড় অশান্তি করবে, ও ভাঙচুর করবে। তখন আলোর উচিত ওদেরকে আকাশের ঘরে যেতে দেওয়া। না, দেব না। বেরিয়ে যাও তোমরা, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ওরা কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। ওরা আকাশের বন্ধু। আকাশ না বলা পর্যন্ত ওরা এই বাড়ি থেকে এক পাও নড়বে না। আমি আকাশকে ডেকে আনছি। আকাশ! এই কি হচ্ছে নিলয়? কেন আকাশকে ডাকছিস? কেন ঝামেলা বাড়াচ্ছিস? যা করছি বেশ করছি, তুই চুপ করে থাক। কেন কেন চুপ করবে? এতদিন তো সমানে চুপ করেই থেকেছে। চুপ করে থাকবে তোমরা, তোমরা সেটা ডিজার্ভ করো। মেরুদণ্ডহীন মানুষদের এই বাড়িতে সবসময় চুপ করে থাকতেই হবে। নিলয়, চুপ করে থাকি বলে ভাবিস না যে মেরুদণ্ড নেই। মেরুদণ্ড কিন্তু আমারও আছে। এই মেয়েগুলো প্রতিদিন সকালবেলা আমাদের বাড়িতে চলে আসে, এসে হই হুল্লোড় করে, পার্টি করে, নেশা করে। আমাদের কিন্তু একদম ভালো লাগে না। প্রাইভেসিটা আমাদেরই নষ্ট হয়। তাই নাকি? হ্যাঁ, চমৎকার চমৎকার। হ্যাঁ, যেই মুহূর্তে খুনি আলো এ বাড়িতে ফিরে এসেছে সেই মুহূর্ত থেকে তোর মুখের বুলি একেবারে ঝরে পড়ছে। নিজের মেরুদণ্ড খুঁজে পেলি নাকি? হ্যাঁ, ব্রাভো ব্রাভো ব্রাভো। বাবা রে বাবা, এতদিন সবাই মুখে কুলু পেটে ছিল, ভেজা বেড়াল হয়েছিল। কেন ছিলাম জানিস? কারণ আমরা পাকে নেমে নিজেদের নোংরা করতে চাইনি নিজে। তবে হ্যাঁ, এখন আমরা কেউ আর চুপ করে থাকবো না। আমরা দুজনেই আলোর পাশে আছি। এই তোমরা যাও। না, আকাশ না বললে এখান থেকে আমরা কিছুতেই যাব না। আমরা আকাশের বন্ধু, ওর ফ্যান। আকাশের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে পারি। আলো, ছেড়ে দাও, কিচ্ছু বলো না। অত্যন্ত ঢ্যাঁটা, অত্যন্ত অসভ্য টাইপের মেয়ে। ভাইয়ার ঘরে ওরা গিয়েই ছাড়বে। আর ঘরে গিয়ে কি করবে? নেশায় মেতে উঠবে। এই তোমাদের লজ্জা করে না? সকাল সকাল চলে এসেছো নেশা করতে। বেরিয়ে যাও বাড়ির থেকে। আকাশের এখন রেওয়াজ করার সময়। আকাশ নিজের প্র্যাকটিসটা খুব ভালো করে বোঝে, তুমি কেন ইন্টারফেয়ার করছো বিষয়ে? আমি শুধু প্র্যাকটিস করার কথা বলছি না মেজদা ভাই, আমি সাধনার কথাও বলছি। ও আলো, এসব আলতু ফালতু কথা কেন বলছো? আচ্ছা মেজদা ভাই, আকাশ যদি ঠিক মতো রেওয়াজ না করে, সারাদিন যদি এভাবে নেশাই করতে থাকে, তাহলে তো ওর গলা চোখড হয়ে যাবে, ওর গলা নষ্ট হয়ে যাবে। ও তো আর গানই গাইতে পারবে না। তখন আপনি কি করবেন? কেন বুঝতে পারছেন না আপনি? আকাশ আপনার সোনার ডিম পাড়া হাঁস। আকাশ যদি ডিম দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আপনার চলবে কি করে?
আমি এগুলো সহ্য করব না আলো, কিছুতেই না। এসব তুমি কি বলছোটা কি? যা বলেছি সেটা মেজদা ভাই খুব ভালো করে বুঝতে পেরেছে। তোমার মোটা বুদ্ধিতে সেটা ঢুকবে না। আলো, কি বললে? আমার মোটা বুদ্ধি? যেটা সত্যি সেটাই বলেছি মেজদি ভাই। কি সাহস! উড়ে এসে জুড়ে বসে। মেজদি ভাই, আমি উড়ে এসে জুড়ে বসিনি। আমি এবারের বউ, আকাশের বিবাহিতা স্ত্রী। আর আমৃত্যু আমি সেটাই থাকবো। তাই আমার অধিকার নিয়ে প্রশ্ন করার আগে একটু ভেবে কথা বলবে। আর এই যে তোমরা, সেই তখন থেকে বলে যাচ্ছি বেরিয়ে যাওয়ার জন্য, কথা কানে যাচ্ছে না? এক্ষুনি এই বাড়ি ছেড়ে চল যাও। ওরা কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। তুমি বড্ড বাড়াবাড়ি শুরু করেছো, ওরা আমিও শেষ থেকে ছাড়বো। তোমরা এখানেই থাকো, আমি আকাশকে ডেকে নিয়ে আসছি। আকাশ, আকাশ! দেখো না, এবার তোমার কপালে কেমন দুঃখ আছে। সকালবেলা মার খেয়ে তো শিক্ষা হয়নি না তোমার? না, হয়নি তো, উল্টে আরো আমার জেদ বেড়েছে। আকাশকে বদলে ফেলার জেদ, ওকে আবার আগের জীবনে ফিরিয়ে আনার জেদ। আকাশ, 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 আকাশ! অসম্ভব, কি অসম্ভব জেদি মেয়ে দেখলি। চললো চললো নিলয়ের পিছনে পিছনে আকাশের ঘরে। যাক না, যাক, যেতে দাও ওকে। দেখো এবার কি ঝামেলাটাই না শুরু হয়। ওর শাস্তি দরকার, খুব বড় শাস্তি দরকার ওর। আমার ছেলেকে আমার কোল থেকে কেড়ে নিয়ে আমার কোলটাকে খালি করে দিয়েছে ওই আলো। ওর শাস্তি দরকার, আর এই শাস্তি ওকে আইন দেবে না, এই শাস্তি ওকে দেবে আকাশ। আকাশ, আকাশ! কিরে, কি ব্যাপার? কি করছিস? আমি এখন রিল্যাক্স করব। এই সকাল সকাল আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, তুই না চাইলেই বা কি, ঝামেলা তো হয়েই চলেছে। মানে আজ কেউ ঝামেলা করুক না করুক, আলো তো ঝামেলা করেই চলেছে। কেন? আলো কেন ঝামেলা করছে? বারে বাহ, ও যে এখন তোর বউ হয়ে এসেছে তাই নাটক করছে, আর ঝামেলাও করছে। তা কার সাথে ঝামেলা করছে আলো? কার সাথে আবার? তোর এই বান্ধবীগুলোর সাথে, লিলি, সিসি, ওদের সাথে। কি বলছিস কি? ওর এত বড় সাহস হয় কি করে? সাহস বলে সাহস, একেবারে দুঃসাহস। কি বলবো তোকে ভাই, এমন করে ওদেরকে বললো না, মানে আমার নিজের খারাপ লাগছে। ওরা তো একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলল। চল আকাশ, তুই কিছু একটা কর, কিছু একটা স্টেপ নে। দাঁড়া, এক্ষুনি সব করছি। আমাকে একটু পিক আপটা নিতে দে। হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুমি আমার হাতের গ্লাসটা ধরলে? আমি তোমাকে সকাল সকাল কিছুতেই এসব খেতে দেব না। আমার হাতটা ছাড়ো আলো। না, ছাড়বো না, কিছুতেই আমি তোমাকে এসব খেতে দেব না। কিন্তু আমি এসব খাবো, হাজার বার খাবো। হাত ছাড়ো বলছি আলো, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। উঠলে উঠুক, আগেই তো তোমার হাত আমার গায়ে উঠে গেছে, আবার না হয় আমার গায়ে হাত তুললে। স্বামী স্ত্রীর গায়ে একবার হাত তুললেও যতটা অপমানের হয়, যতটা অসম্মানের হয়,
বারবার হাত তুললেও ঠিক ততটাই অসম্মানের হয়, ততটাই অপমানের হয়। স্বামীর অন্যায়ের মাত্রাও ঠিক একই থাকে। তাই তাই তুমি আমাকে যত খুশি মারতে পারো, তোলো, আমার গায়ে হাত তোলো, মারো না, মারো মারো। কোন কোন সাহসে, কোন সাহসে তুমি আমার বন্ধুদের সাথে ঝামেলা করেছো? কোন সাহসে? কারণ ওরা তোমার বন্ধু নয় আকাশ। বন্ধু হলে কখনো বন্ধুর ক্ষতি চায় না। বন্ধু হলে ওরা তোমাকে নেশা করার হাত থেকে আটকাতো, তোমাকে অধঃপতনে যাওয়ার হাত থেকে আটকাতো। ওরা তোমার বন্ধু নয়, আর ওরা কেউ তোমার ভালো চায় না। ওরা তোমার আলোয় আলোকিত হয়ে থাকতে চায়। হ্যাঁ, যেদিন যেদিন তোমার এসব নাম, খ্যাতি, যশ এসব হারিয়ে যাবে, সেদিন দেখবে ওরাও চলে যাবে। কখনো না। আমি আকাশ সেনগুপ্ত, দ্য রকস্টার। আমার ফেম, আমার খ্যাতি সারা জীবন এইভাবেই অটুট থাকবে। অত সহজ নয় আকাশ। একটা মানুষের খ্যাতি সারা জীবন থাকে না, সেটাকে সারা জীবন রাখার জন্য প্র্যাকটিস দরকার, সাধনা দরকার, যেটা তুমি ঠিক মতো করো না। দিনের পর দিন এভাবে নেশা করলে, ধোয়া গিললে তোমার তো গলার ক্ষতি হয়ে যাবে, দম নষ্ট হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? তোমার এখন নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, তোমার ফ্যানদের ওপর কি প্রভাব ফেলবে? স্টেজে উঠে তোমার মাঝপথে গান থেমে যায়। আকাশ, এরকম চলতে থাকলে মানুষ তোমাকে ভুলে যাবে। না, কখনো না, কখনো না। হ্যাঁ আকাশ, সাফল্য পাওয়া যতটা কঠিন, সাফল্য হারানোটা ঠিক ততটাই সহজ। আলো আলো প্লিজ, তুমি আকাশের ব্রেন ওয়াশটা দয়া করে করতে এসো না এখানে। সে সুযোগ আর পেলাম কোথায় মেজদা ভাই? আকাশের যা ব্রেন ওয়াশ করা তা তো আপনারাই করে রেখেছে। আলো, আলো তুমি। আকাশ, আকাশ এটা দাও। না, গ্লাসটা ছাড়ো। না, আমি দেবো না। আকাশ, তুমি কেন বুঝতে পারছো না? তোমার মেজদা ভাই, তোমার বন্ধুরা কেউ তোমার ভালো চায় না। তাই নাকি? হ্যাঁ, আকাশের যাবতীয় ভালো তুমি চাও বুঝি? হ্যাঁ, চাই তো। আর শুধু ভালো চাই না, আমি আকাশকে ভালোবাসি। তুমি আমার স্বামী আকাশ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সব। আমি তোমাকে খুব ভালোবাসি। সব সব তোমার? আর আমার কি? আমার ভালোবাসার জিনিস হলো এই নেশা। নেশাই আমাকে সব ভুলিয়ে রাখতে পারে। ছেড়ে দাও আমার প্রিয় জিনিস, ছেড়ে দাও। না, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আকাশ, আকাশ, আমি চাই তুমি অনেক বড় হও, অনেক বড় হও। তুমি এমন বড় হও যাতে তোমার নাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। প্লিজ আকাশ, ছাড়ো এসব, ছাড়ো। কেন কেন এরকম করছো? কেন এরকম? না, ছাড়বো না। আর তোমার দেখানো স্বপ্ন আমি আর দেখবো না। আলো, একদিন অর্ধেক স্বপ্ন দেখিয়ে তুমি মুখ ফিরিয়ে নেবে, তখন আমি কি করবো? না আকাশ, আমি আর ভুল করব না। না, বিশ্বাস করো, আমি আর ভুল করব না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। ছাড়ো। না, ছাড়বো না। আলো, হাতটা ছেড়ে দাও। ছাড়বো না। আলো, না, ছাড়। আলো, তোমাকে কোনো লাভ নেই আকাশ। আমি তোমাকে সুস্থ জীবনে ঠিক ফিরিয়ে আনবো। পারবে না, কিছুতেই পারবে না। কেন জানো? কারণ আমি তোমায় ঘৃণা করি আলো। আমি তোমায় ঘৃণা করি আলো। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আর আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করবো আকাশ। পারবে না,
কারণ তোমার এই ভুলের কোনো ক্ষমা আমার কাছে নেই। ক্ষমা করে দাও না আকাশ, ক্ষমা করে দাও না আমার, প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়। লিভ, জাস্ট গেট লস্ট। আকাশ, তুমি যাবে না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না আকাশ, আকাশ আমার কথাটা শোন। কোনো লাভ নেই আলো, কোনো লাভ নেই আলো। সত্যি কথা হলো আকাশের মনের মধ্যে তোমার জন্য জায়গাটা একেবারে অন্ধকারে ভরে গেছে। আর তুমি তোমার ওই হারিয়ে যাওয়া জায়গার কোনো দিনও ফিরে পাবে না, নেভার। তাই বেটার হবে তুমি যদি ওর জীবন থেকে অনেক দূরে চলে যাও, তুমি যদি আকাশের জীবনে আর ইন্টারফেয়ার না করো, সেটা তোমার জন্য মঙ্গল। আর সত্যি কথা কি জানো তো, এই আলো আর আকাশ দুজনের দুটো পথ দুদিকে বেঁকে গেছে, আর সেই পথ কোনোদিনও এক হবে না, নেভার। কথাটা মনে রেখো। না 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 না, কখনো না, এটা হতে পারে না। আমার আর আকাশের পথ কখনো আলাদা হতে পারে না, কখনো না। আমার আর আকাশের পথ ঠিক আবার মিলে যাবে, আবার আমরা এক হয়ে যাব। কারণ আলো ছাড়া আকাশের জীবন অন্ধকার, আর আকাশ ছাড়া আলোর জীবন অসম্পূর্ণ। আমি কোনো অসম্পূর্ণ জীবন কাটাতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। হাত ছাড়ো বলছি আলো, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। আর তোমার দেখানো স্বপ্ন আমি আর দেখবো না আলো। একদিন অর্ধেক স্বপ্ন দেখে তুমি মুখ ফিরিয়ে নেবে, তখন তখন আমি কি করব? আমার ভালোবাসার জিনিস হলো এই নেশা। এই নেশাই আমাকে সব ভুলিয়ে রাখতে পারে। কারণ আমি তোমায় ঘৃণা করি আলো, আমি তোমায় ঘৃণা করি। এই আকাশ, সিরিয়াসলি यार, তোমার ওই বউটা কি ইরিটেটিং। এক্স্যাক্টলি, এইরকম বউ থাকলে তোমার কিন্তু জীবনে ওই রকস্টার ক্যারিয়ার ধরে রাখা সম্ভব নয়, এই আমি বলে দিলাম। ও প্লিজ, এসব নিয়ে কেন ওয়ারি করছো? চলো। ইয়া শিওর। এই কি দেখছো? কি ওরা আমার ফ্রেন্ডস, আর আমি ওদের সাথে মিশবই। মিশো, তোমাকে আমি আর কোনো কিছুতে বাধা দেব না। অত সহজ নয়, শুধু বাধা দেব না বললেই তুমি ছাড় পেয়ে যাবে না আলো। তাহলে তাহলে আর কি করতে হবে আমায়? তোমাকে ওদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, চাইতে হবে। কারণ তুমি ওদের অপমান করেছ। ওরা এত বছর ধরে আমার সাথে রয়েছে, আমার প্রতিটা কনসার্টে ওরা আমার সাথে থাকে। ওরা আমার হ্যাপিনেস আলো। ওদের সাথে থাকলে আমি খুব ভালো থাকি, খুব ভালো থাকি। আর আলো, তোমার এত বড় সাহস যে তুমি ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছ? না 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 না, তোমাকে ওদের কাছে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে। ক্ষমা চাইতেই হবে? হ্যাঁ, চাইতেই হবে।
কারণ তুমি ওদের অপমান করেছো। শোনো আলো, এটা আমার লাইফ, আর আমার লাইফ কেউ ডিস্টার্ব করতে পারবে না। এখানে কেউ ইন্টারফেয়ার করুক, আমি সেটা সহ্য করবো না। আর কেউ যদি সেটা করে তাহলে তার দাম তাকে দিতে হবে। নাও, ক্ষমা চাও। নেকা কাঁদছে আবার। কাদুক, আমার কিচ্ছু যায় আসে না। এসব মিথ্যে চোখের জলে আমার মন গলবে না। শোনো আলো, তুমি আমার ঘরে এক পাও রাখবে না, এক পাও না। ঠিক আছে, ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা। আমার ব্যবহারের জন্য আপনারা আমায় ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন।